আজকে তোমাদের সম্মুখে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার চেষ্টা করবা। সবাই দেখো, কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং কথার অর্থ হলো সম্পূর্ণকরণ, আর সেন্টেন্স অর্থ বাক্য, তাহলে বাক্য সম্পূর্ণকরণ। আবার শোনো, কমপ্লিটিং কথার অর্থ কি? সম্পূর্ণকরণ। সেন্টেন্সের অর্থ হলো বাক্য, তাহলে বাক্য সম্পূর্ণকরণ। ওই একটা সেন্টেন্স দেওয়া থাকবে যে ইনকমপ্লিট হিসাবে, কি হিসাবে? ইনকমপ্লিট। ওটাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। তাই আমরা ইনকমপ্লিট কথার অর্থ জানি যে অসম্পূর্ণ। তাই কমপ্লিট কথার অর্থ হলো সম্পূর্ণ করা। কি করা? সম্পূর্ণ করা। এখন আমি পার্ট ওয়ানে গুরুত্বপূর্ণ আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে শুনবা পার্ট ওয়ানের আলোচনা। যেমন দেখো, 3 ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো হলো, যেমন ভাগ করা হয়েছে, কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। দেখো ভাগগুলো লক্ষ্য করো যে নাম্বার 1, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। 2 নাম্বার, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। 3 নাম্বার, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই 3 ভাগে ভাগ করা হয়েছে। অবশ্যই তোমরা এই 3 ভাগ সম্পর্কে যদি বিস্তারিত জানো, তাহলে কমপ্লিটিং এ তোমার কোনো ধরনের সমস্যা হবে না। এখানে লক্ষ্য করো যে কন্ডিশনাল কথার অর্থ কি? কন্ডিশনাল কথার অর্থ হলো শর্তমূলক, আর সেন্টেন্স অর্থ হলো বাক্য। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের অর্থ হচ্ছে শর্তমূলক বাক্য। তাই আমরা কন্ডিশনাল সেন্টেন্সকে 3টি ভাগে ভাগ করেছি এবং করা হয়েছে। তার মধ্যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স এবং সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখন প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমরা একটি করে উদাহরণ দিব, এবং যত সেন্টেন্সই আসুক তুমি অবশ্যই কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবা, এবং না বুঝলে কমেন্ট করবা, সেটা আমি বুঝিয়ে দিব। ক্লিয়ার? আমি ফার্স্ট কন্ডিশনাল থেকে অনেক এক্সাম্পল আছে, কিন্তু সব এক্সাম্পল দেওয়া সম্ভব না। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে ওই ফার্স্ট কন্ডিশনালের পুরো সেন্টেন্সগুলা বুঝিয়ে দিব আর কি। লক্ষ্য করো, নাম্বার 1, if you want to succeed, if you want to succeed, it is, তোমরা লক্ষ্য করো, if you want to succeed, এখানে মূল ভার্ব হচ্ছে ওয়ান্ট, কিন্তু টুর পরে যে ভার্বটা আছে এটার নাম হচ্ছে নন ফ্রেড ভার্ব। কিন্তু এই সেন্টেন্সটা তোমার বুঝে নেওয়ার চেষ্টা করবো যে আসলে এটার ঘটনা পুরোপুরি সম্পূর্ণ হয়েছে কিনা। যদি পুরোপুরি সম্পূর্ণ হয় তাহলে বুঝবো যে এটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, আর যদি পুরোপুরি সম্ভব না হয় তখন বুঝবো যে এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আর যখন ওই থার্ড কন্ডিশনাল বুঝবা, কিন্তু অতীতে ঘটনাটা ঘটার কথা ছিল, ওই ঘটনাটা ঘটেনি, তখন বুঝবা এই সেন্টেন্সটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এখন আমি ওইটার বিস্তারিত আলোচনা তোমাদের সামনে সম্মুখে, ওই কোনটা কিভাবে চিনবা সেই সম্পর্কে আমি বলে দিলাম। এখন তুমি অবশ্য অর্থ জানতে হবে। যদি অর্থ না জানো তাহলে সেন্টেন্স কমপ্লিট করাটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট সম্বন্ধে তোমার জ্ঞান থাকতে হবে, এবং কোনটা মেন ভার্ব, কোনটা সাবজেক্ট, এইটার যদি না জানো তাহলে তুমি অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স মুখস্থ করে কিছু করতে পারবে না। যদি তুমি বুঝো তাহলে ওই কমপ্লিটিং সেন্টেন্স কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে যদি বুঝতে পারো যে ট্রান্সলেট করার সময় কোনটার কি অর্থ আসতেছে, তাহলে তুমি নিজেই বুঝে ফেলবা যে কিভাবে কমপ্লিটিং করতে হয়। এখন দেখো, ইফ ইউ
want to succeed, যদি তুমি সফল হতে চাও তাহলে কি করতে হবে? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। ক্লিয়ার? দেখো, যদি তুমি সফল হতে চাও তাহলে ওয়ান্ট কথার অর্থ হলো চাও, তাহলে ওয়ান্ট এখানে ভার্ব। তাহলে অবশ্যই যদি ইফ যুক্ত বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা ফিউচার ইনডিফিনিট গঠন করতে পারো অথবা প্রেজেন্ট ইনডিফিনিট গঠন করতে পারো। তবে অবশ্যই ফিউচার ইনডিফিনিট গঠন করলে বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। আবার দেখো, ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, যদি তুমি সফল হতে চাও তাহলে কি? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কঠিন কাজ করতে হবে বা কাজ করবা। ফার্স্ট কন্ডিশনালের একটা এক্সাম্পল, এরপরে দেখো 2, এটা হলো সেকেন্ড কন্ডিশনাল থেকে আমরা উদাহরণটা দিব। ইফ আই ওয়ার এ রিস, হ্যাঁ, ওয়ার এ রিস। লক্ষ্য করো, ইফ আই ওয়ার এ রিস কথার অর্থ তোমার জানা উচিত। ইফ অর্থ হলো যদি, যদি আমি ধনী হতাম, তাইলে অবশ্যই এটার আনসার করবা। এখানে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে ফার্স্ট কন্ডিশনাল হবে। এখন ফার্স্ট কন্ডিশনাল কি? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে উড, কুড, মাইট, শুড, এটা সাবজেক্টের পরে বসবে। যদি আমি ধনী হতাম তাহলে কি? আই উড হেল্প দ্য পোর। ক্লিয়ার? আমরা সেকেন্ড কন্ডিশনাল থেকে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিলাম। এখন একটা এক্সাম্পল সম্বন্ধে যদি জানো তাহলে সব পারবা। এখন যদি এই 2 নাম্বার বাক্যর মাঝে কমপক্ষেও 10টা থেকে অথবা 20টা সেন্টেন্স দেয় তাহলে তুমি বুঝবা এখানে যে সাবজেক্ট থাকবে এখানে ওই সাবজেক্টে দেওয়ার চেষ্টা করবা, অথবা অর্থ বুঝলে তুমি কোন সাবজেক্ট দিতে হবে সেটা তুমি আমার মনে হয় বোঝার কথা। এখানে ফার্স্ট কন্ডিশনাল লক্ষ্য করো, সাবজেক্টের পরে ফার্স্ট কন্ডিশনাল কোনটা? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে উড, এরপরে ভার্ব দিবা, এরপরে অবজেক্ট দিবে, অবজেক্ট দিবা আর কি। যদি অবজেক্ট দাও তাহলে বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমরা তোমাদের ওই যত বাক্যই আসুক ওই সেকেন্ড কন্ডিশনাল থেকে তোমরা ওই নামটা হলো করলেই আমার মনে হয় তোমরা পারবা, তবে অর্থ পড়ে নেওয়ার চেষ্টা করো। ক্লিয়ার? 3 নাম্বার, আমি তোমাদের সম্মুখে 3 নাম্বার থেকে একটা এক্সাম্পল দিব, এটা একটু লক্ষ্য করো। Had I the wings of a bird? লক্ষ্য করো, হ্যাড ইফের মতো অর্থ প্রকাশ করে। কের মতো? ইফের মতো। এটার অর্থ হলো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। উইংস এর অর্থ হলো ডানা। উইংস অর্থ কি? ডানা। যদি আমার ডানার মতো, যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে অবশ্যই এই টেন্সটা হলো কোন টেন্স? ফার্স্ট ইন্ডিফিনিট। তাহলে আমরা কি করব? আই উড দিব। হ্যাঁ, পূর্বে বলা হয়েছে আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে ঘুরে বেড়াতাম। ক্লিয়ার? তাহলে থার্ড কন্ডিশনাল থেকে আমরা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে ফার্স্ট কন্ডিশনাল থেকে একটা এবং সেকেন্ড কন্ডিশনাল থেকে একটা, তারপরে থার্ড কন্ডিশনাল থেকে একটা। এই 3টার ভিতরেই ওই সমস্ত নিয়ম তোমরা কন্ডিশনাল সম্পর্কে একটু যদি ধারণা নেওয়ার চেষ্টা করো তাহলে তোমরা অবশ্যই মনে হয় পেয়ে গেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবো, অবশ্যই আমি তোমাদেরকে ওই সেন্টেন্স সম্পর্কে বুঝিয়ে দিব। ক্লিয়ার? দ্যাট শব্দটা আছে, অথবা ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট, এদের অর্থ হচ্ছে যাতে, মানে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট। সো দ্যাট যত বাক্য আসবে ওই ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাটের বাক্য একই নেমে তুমি আনসার করার চেষ্টা করবা। যাই হোক, এবং সো দ্যাট দিয়ে আমি যে আনসারটা বুঝিয়ে দেবো তোমরা ওই বিস্তারিত আনসার ওই ইন অর্ডার দ্যাট দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, রহিম রিডস মোর সো দ্যাট। তোমরা অবশ্যই সো দ্যাটের আগের অংশ দেখবা যে এখানে ভার্বের সাথে কি আছে। ভার্বের যদি টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা কি হবে? ফার্স্ট ইনডিফিনিট। কিন্তু যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে কি দিবা? সাবজেক্টের পরে ক্যান। আর যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে কুড দিবা।
তোমরা লক্ষ্য করো, যদি সাবজেক্ট সো দ্যাট এর সাবজেক্ট নাউন হয় তাহলে প্রনাউন দিবা। এখানে রহিম নাউন, তাহলে আমরা কি দিব? প্রনাউন হি। এখানে মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস অথবা বি ভার্ব ওয়ান যদি হয় তাহলে আমরা সাবজেক্টে পড়ে লিখবো ক্যান। ক্লিয়ার? আর অর্থ অনুযায়ী বাক্যটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। তাহলে এখানে বলা হয়েছে যে অধিক পড়ে, রহিম অধিক পড়ে যাতে সে পরীক্ষায় অতিক্রম করতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি? পাস ইন দা এক্সাম। ক্লিয়ার? এখানে ক্যান কথার অর্থ পারা, তার মানে সামর্থ্য বোঝাইছে সে পরীক্ষা অতিক্রম করতে পারে। ক্লিয়ার? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এটার বিষয়ে। রিনা এখন রিড শব্দটা দেখো, রিড মোর। হ্যাঁ, সো দ্যাট, সো দ্যাট। আচ্ছা, রিডের সাথে সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু রিড শব্দটা তোমরা ওই রিড, রেড, রিড তিনোটা একই রকম। যাই হোক, তিনোটা যদি একই রকম সাবজেক্ট থার্ড পারসন হওয়ার পরে মূল ভাবের সাথে অ্যাজ বা ইয়েস নাই, তাহলে আমরা ধরে নিব ওই টেন্সটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? বুঝতে পারছো? যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে রিনার প্রনাউনটা কি বলো? আগের দাই সেম, রিনার প্রনাউন হচ্ছে সি। আচ্ছা, ক্যানের ফার্স্ট ফর্ম কি? ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে কুড। তোমরা এখানে কুড দাও, আমরা ওই বাকি অংশটা কুডের পরে যেটা আছে এইটাই রেখে দিব, তার মানে ফার্স্ট ইন দা এক্সাম। ক্লিয়ার? ফার্স্ট হচ্ছে এখানে পার্ট ইন দা এক্সাম। আমরা মনে হয় বুঝতে পারছি। এখন সেম যদি ইন অর্ডার ডেট থাকে তাহলে এই নেমেই তোমরা ওই বাক্যগুলা কমপ্লিট করার চেষ্টা করবা। ইন অর্ডার ডেট এবং সো দ্যাটের অর্থ একই অর্থ আমরা পাইলাম। যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবো। অলদো অ্যাজ সিন্স, হ্যাঁ, দো, ধো, অল, ধো, সিন্স। এখন ধো অলদো ওইটার একটা বুঝলে হইব। ধো কথার অর্থ হলো যদি, অলদো অর্থ যদি, সিন্স অর্থ যেহেতু, অ্যাজ অর্থ যেহেতু। হ্যাঁ, তাহলে এই সম্পূর্ণ যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকে তাহলে পরেরটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে করবা ধো। তো হি ইজ রিচ। এখানে লক্ষ্য করো যে দো হি ইজ রিচ কথার অর্থ হলো যদিও সে ধনী সে কিন্তু সৎ। হি ইজ অনেস্ট। তাহলে লক্ষ্য করো যে আগের সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বি ভার্ব হচ্ছে মূল ভার্ব, এর পরেটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, কারণ এখানে ইজ হলো মূল ভার্ব, এখানে ইজ মূল ভার্ব, এটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, ওইটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? কারণ ওই টেন্সটা যদি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে তোমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে আনসার করবা। তাহলে উপরে নিচে যে আন্ডারলাইন করা উপরে শব্দগুলো আছে এই শব্দগুলো দেয় যে কোনো বাক্য আসুক, যদি ওই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আনসার করবা, অথবা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে আনসার করবা। যে টেন্সে থাকবে সেই টেন্সে আনসার করার তোমরা চেষ্টা করবা, ভুল হবে না মনে হয়। এরপরের সেন্টেন্সটা আমি বুঝিয়ে দিই, তোমাদের ক্লাসগুলা সমাপ্তি ঘোষণা করব। এখন হচ্ছে আনলেস। আনলেস দিয়ে তোমাকে যদি হাজার হাজার বাক্য দেয়, যদি একটা বাক্য সম্পর্কে তোমাদের ধারণা থাকে তাহলে আমার মনে হয় তোমরা সকল বাক্যগুলো আনসার করা সম্ভব, কারণ তোমরা মোটামুটি মেধাবী। তাই আমি এখন তোমাদের আনলেস শব্দটা লক্ষ্য করো। আনলেস, এই আনলেসের অর্থ হলো যদি না। আনলেস কথার অর্থ কি? যদি না। হ্যাঁ, যদি না। তাহলে কথার অর্থ হলো আনলেস। এখন শোনো, যদি তুমি পড়াশোনা না করো, যদি তুমি কঠিন কাজ না করো, যদি তুমি খেলাধুলা না করো, যদি তুমি ক্রিকেট না খেলো, যদি তুমি ব্যাডমিন্টন না খেলো, হ্যাঁ, তাহলে তুমি অবশ্যই ওই খেলায় দক্ষতা অর্জন করতে পারবে না, এই ধরনের কথা বলে আনলেস। কিন্তু আনলেসের বাক্যটা নেগেটিভ, পরের বাক্যটা তোমরা নেগেটিভ করলে করতে পারো, কিন্তু আনলেসের মধ্যে নেগেটিভ করা যাবে না। ক্লিয়ার? কারণ একই সেন্টেন্স দুইবার নেগেটিভ হয় না। যাই হোক, একটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে ক্লাসটা সমাপ্তি ঘোষণা করব। এখন দেখো, আনলেস ইউ, আনলেস, ঠিক আছে, আনলেস ইউ রিড মোর। হ্যাঁ, রিড মোর, মোর। এখন লক্ষ্য করো, রিড কথার অর্থ হলো কি? পড়া। যদি তুমি অধিক না পড়ো তাহলে তুমি কখনো পরীক্ষা অতিক্রম করতে পারবে না। ক্লিয়ার? এখন দেখো, ইউ ক্যান পাস ইন দা এক্সাম। এখন লক্ষ্য করো, আর তোমাদের এক্সাম্পল দিব না। এখন যদি ওই টেন্সগুলো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ক্যানের জায়গায় তোমরা কুড দিবা, আর বাকি অংশ সব ঠিক থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আমার মনে হয় বুঝছো। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, আনলেসের যতগুলা বাক্য আসবে সব আমরা এনিমি করে নিব, এবং
যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সাবজেক্টের পরে ক্যান দিব, আর যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে সাবজেক্টের পরে কুড দিব। আমি আশা করি তোমরা ওই নিয়মগুলো যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে বুঝবা, কিন্তু সংক্ষিপ্ত নামের মধ্যে তোমরা কখনো যাবে না। যদি যাও তাহলে তোমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? একটু সময় লাগে হলে আগ থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা ফলো করবা, তাহলে তোমাদের ওই অনেক লাভ হবে, অনেক উপকার হবে। এই কথা রেখে আমি আমার ক্লাসগুলো শেষ করবো। এর পূর্বে আরেকটা কথা বলি, তোমরা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করবা, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং বুঝিয়ে দিব। আজকের মতো এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম। কোনো সংক্ষিপ্ত ক্লাস যে 2টা সেন্টেন্সের মধ্যে বুঝিয়ে দিবে এরকম ক্লাসটা আসলে মনে করি তোমাদের কোনো প্রফিট আসবে না। হ্যাঁ, কিন্তু আমি একটু বিস্তারিত আলোচনা করলাম এই জন্যই, তোমাদের লাভের জন্য, কিন্তু আমি গ্যাপ দিছি না। এগুলা যদি পার্ট 1 পড়ো, আগামীকালকে বা এর পরের দিন তোমরা পার্ট 2 এটা কমপ্লিট করার পরে কমেন্ট করবো যে আমরা পার্ট 2 দরকার। অবশ্যই আমরা পার্ট 2 সম্পর্কে বিস্তারিত